ওয়েলকাম টু মুরমুনের ক্লাসরুম। আমরা করব ক্লাস 12-এর আজকে 11 পার্ট তল অবস্থার। বলছে PTNH3 Cl4 যৌগের একটি জলীয় দ্রবণের ক্ষেত্রে যৌগটির ভ্যান টফ গুণকের মান 3 বলেছে, অর্থাৎ জলীয় দ্রবণে বিয়োজিত হলে 3টে আয়ন উৎপন্ন হবে। যৌগটি বলে সম্পূর্ণভাবে আয়নিত হয় সম্ভাব্য রাসায়নিক গঠন হবে। দেখো এখানে যে কোনটা 3টে আয়ন তৈরি হচ্ছে, থার্ড ব্র্যাকেটের পার্টটা একটা আয়ন, আর থার্ড ব্র্যাকেটের বাইরে আয়নীভবন অঞ্চল এগুলো ছিল আলাদা আলাদা আয়ন। এই ছিল অপশান সি হবে, কারণ দেখো দুটো Cl আর একটা ওই PTNH3 Cl2 অর্থাৎ 2+ আয়ন তৈরি করছে। বেঞ্জোইক অ্যাসিডের 0.01 m জলীয় দ্রবণের 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিস্রাবণ চাপ 200.8 টর H+ আয়নের আনুমানিক গাঢ়ত্ব কত হবে? কী করে করব? পাই ইকুয়াল টু ICRT করে আয়ের ভ্যালুটা আমি বের করে নিচ্ছি। আয়ের মান ভ্যালু 1.08, তাহলে বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু I-1/n-1। এখানে n এর ভ্যালু হবে 2, তাহলে সেখান থেকে আসছে বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু 0.08। সুতরাং দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব কত হবে? সি আলফা, ভ্যালুগুলো পুট করে দিলাম, এলো 8 × 10⁻⁻4 মোলার। নেক্সট 103 কোশ্চেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ 31.83 টর, সম উষ্ণতায় সমুদ্রের জলের বাষ্পচাপ 30.78 টর। সমুদ্রের জলের মোলারিটি কত হবে বের করতে বলেছে। ধরে নিতে বলেছে সমুদ্রের জলে কেবল NaCl আছে, তাহলে P0 - P/P0 = IN2/N1 + IN2। তাহলে আমাকে N2টা বের করতে হবে। আমি 1 লিটার জলে ধরে নিয়েছি, তাহলে N1 হচ্ছে 1000/18। তাহলে এই ফর্মুলায় ফেলে দেওয়া হলো। এটা করলে এখানে n এর মান 2 হবে, কারণ NaCl ভাঙলে Na+Cl- বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করে N2-র ভ্যালু বেরিয়েছে 0.974, দ্যাট ইজ অপশান বি। নিচের কোন দ্রবণটির বাষ্পচাপ সর্বনিম্ন হবে? দেখো প্রত্যেকটারই মোলার গাঢ়ত্ব সমান দিয়েছে, তাহলে যেটা জলীয় দ্রবণ ভ্যান টফ ফ্যাক্টর যার বেশি তার বাষ্পচাপ বেশি হবে, মানে কম হবে, বাষ্পচাপ অপনমন ঘটবে যেহেতু। এক্ষেত্রে এখন অপশান ডিতে Na2 ভেঙে 3টে আয়ন তৈরি হচ্ছে, আর KCl 2টো, সুতরাং এটা হবে অপশান ডি। প্রকৃত দ্রবণে বিস্তৃত কণার অর্থাৎ VTCC কণার আয়তন এবং কলয়েডীয় কণার আয়তন মানে VCCC এটা হলে VC/VTর আনুমানিক মান কত হবে? এদের আনুমানিক মান আসবে 10⁻³ অপশান ডি। নিচের কোনটি সলের উদাহরণ? কি দিয়েছে? ধোঁয়া, পনির, রক্ত আর মার্শম্যালো, এটা হবে রক্ত। নেগেটিভ আধানযুক্তটা কলয়েড হয় বা সল হয়। তেলভিত্তিক রঙে কলয়েডীয় সিস্টেম এর অন্তর্ভুক্ত তার নাম আছে, এর মধ্যে যেটা আছে সেটা তেলভিত্তিক, সেটা বলতে হবে। জেল, ইমালশন, সল, ফোম, এটা হবে সল, অপশান সি। কঠিন ফোম হল একটি কলয়েডীয় সিস্টেম। নিচের কোনটি এই সিস্টেম উদাহরণ? শেভিং ক্রিম, হুইপড ক্রিম, সোডা ওয়াটার, স্টাইরোফোম। এটা হবে হচ্ছে কঠিন ফোম স্টাইরোফোম, ঝামা পাথর। হুইপড ক্রিম হলো একটি কলয়েড যার বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম যথাক্রমে কী হবে? এটা হবে গ্যাস এবং তরল। এটি কলয়েড কোণের আকার হতে পারে, এটা আসবে 10 থেকে 500 অ্যাংস্ট্রম, অপশান বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।